हाई फ्रेंड्स अनेक दिन पर आबारो कैमरा हाते आसले आमादेर एखाने प्रत्येक बछर नालन मेला हय और ये मेलाटा एबार आमादेर 29 बछर पार करलो। प्रत्येक बछर पौष मास बा अघ्राण मासेर शेषेर दिके मेलाटा शुरू हय। 4 दिनेर आमादेर एई मेलाटा हय। तो एइबार पौष मासेर 3 तारिखे शुरू हयेछिलो मेलाटा। এই যে ভিডিওটা দেখছো তোমরা তৃতীয় দিন আমি আর অদ্রি গেছিলাম বিকালের দিকে 4:30টার দিকে। তো এই মেলাটা যদি ভিডিও আমি না করি তাহলে খুব বড় অন্যায় করা হবে। কারণ কি বলো তো, তোমরা যারা বাড়ির বাইরে থাকো আমাদের প্রিয়জনরা তারা হয়তো এই মেলাটা দেখতে পাচ্ছ না। আর অনেকেই থাকো নাকি যে আমার ভিডিওর জন্য তোমরা ওয়েট করো যে ও হয়তো ভিডিও ছাড়বেই আর মেলাটা হয়তো আমরা দেখতেই পাবো। এইখানে যে দোকানটা দেখছো ওই গণেশ মূর্তিটা না আমার খুব পছন্দের ছিল। তো দুদিন ধরে ঘুরে শেষ পর্যন্ত মূর্তিটা আমি কিনেছি। তো যাই হোক চলো, দোকানগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার না দোকানের সংখ্যা যে খুব বেশি তা কিন্তু নয়, আবার খুব কমও নয়। অন্যবারের তুলনায় হয়তো 2টো বা 4টা দোকান হয়তো কমে এসছে আমার যেটা মনে হলো, কারণ মাঠটা একটু খালি খালি ছিল। এবার খাবারের দোকানটা অনেকটাই বেশি এসছে। আর তৃতীয় দিন এখন মেলাটা পুরো হালকা, কারণ ভিড়ভাড়টা কম আছে। কারণটা কি বলো তো, দ্বিতীয় দিন এসেছিল অদিতি মুন্সি, তো সেই কারণে দ্বিতীয় দিন অনেকটাই ভিড় ছিল। হয়তো এই ঠান্ডার মধ্যে সবাই তো পরপর মেলায় আসতে পারে না। আর তাছাড়া বড় কথা, বাইরে থেকে যারা এসেছিলো তারা সবাই বেশিরভাগটাই দ্বিতীয় দিন এসেছিলো। আর আমরা যেহেতু মানে বিকেলবেলা গেছি তো সেই জন্য ভিড়টা একটু কম আছে। রাতের দিকে হয়তো ভিড়টা অনেকটাই ছিল। ভিড়টা কম বলবো কি, সব দোকানদাররা খাবার টাবার সব তৈরি করছে আর আমরা সেই টাইমে গিয়ে পড়েছিলাম। যাই হোক, আজকে আমাদের বেশি ঘোরার প্ল্যান ছিল না, তো সেই জন্য আমরা দুজন গেছিলাম। আর কি বলো তো, মাত্র 4 দিনের মেলা, আর 4 দিন মানে 4 দিনই আমাদেরকে যেতে হবে, যে কোনো সময়ই হোক না কেন। আমাদের এই মেলাতে 2টো স্টেজ হয়, একটা আধ্যাত্মিক গান হয় আর একটা রং বাউল হয়। তো এই যে মাঠটা তোমরা দেখছো এটা হচ্ছে আধ্যাত্মিক মাঠ। আর এই মাঠে কী কী নাগরদোল্লা এসছে সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে এখানে নাগরদোল্লাগুলো দেখিয়ে দিই। এইখানে দেখো ট্রেন এসছে। এবারের ট্রেনটা না অনেকটাই শক্ত ছিল, মানে হ্যাঁ ট্রেন তো নাগরদোলার মধ্যেই পড়ে। আর দেখো এইখানে এসছে কি বলো তো, যে বাচ্চাদের চড়ার গাড়ি, তারপরে লাফানো অনেকগুলো এসছে, ছোট ছোট গাড়ি এসছে। এবার কিন্তু বড় নাগরদোলা আসেনি। বড় নাগরদোলা বলতে কি বলো তো, উপরে যে নাগরদোলাটা হয় সেটার কথা বলছি আমি। আর এবার যে ব্রেক ড্যান্স এসছে, আমি না কখনো সাহস করে ওতে উঠিনি, আমার দেখলেই কেমন একটা ভয় লাগে, তা ওঠা তো দূরে থাক। তো যাই হোক, তোমরা তো নাগরদোলাগুলো দেখেই নিলে, এবার চলো ফুচকার দোকানগুলো দেখাই। কারণ মেলাতে তো ফুচকার মানে থাকবে না তা কী করে হয় বলো, মেলাতে তো ফুচকাটাই মেন। আর প্রত্যেকটা মেলাতে কিন্তু ফুচকার দোকান থাকাই লাগবে। এখানে একটা শাড়ি পুরো ফুচকার দোকান ছিল, তারপরে ছিল বাদ বাকি এগরোল, চাউমিন, তারপরে পাপড়ি চাট, অনেক কিছুই দোকান ছিল। আর বাদামের দোকান তো অসংখ্য এসেছে। তো চলো, এবার তো দেখলে তোমরা যে এই মাঠটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি দেখাবো সামনের মাঠ, অর্থাৎ যে আমাদের রং বাউলের যে মঞ্চটা হয় সেই মঞ্চটা। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি মেলাটা ঘুরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর আমরা স্কুটি নিয়ে গেছিলাম বিকালবেলা, তো যেহেতু ভিড়ভাড়টা একটু কম ছিল তো ভাবলাম যে আমি আর অর্ধে দুজন যাবো, তো স্কুটি নিয়ে যাই। তো সেই কারণে স্কুটি নিয়ে গেছিলাম। আর আমাদের এখানে 2টো মাঠ, এক হসপিটাল মাঠে যে এখানে হয় রং বাউল গান, আর আমরা এখন আছি হসপিটাল মাঠে। আর একটু আগে ছাড়িয়ে আসলাম স্কুল মাঠ, যে এখানে হয় আধ্যাত্মিক গান। আর এইখানে না বেশিরভাগ দোকানে খাবার নিয়ে মানে খাওয়া দাওয়ার দোকান আছে। এইখানে কোনো রকম খেলনার কোনো কিচ্ছু দোকান থাকে না, কারণ বেশিরভাগ লোকজন এইখানে গান শোনে আর খিদে পেলে খাওয়া দাওয়াটা এইখানে সেরে নেয়। তো সেই কারণে আমাদের তো আজকের মতো মেলা ঘোরা হয়ে গেছে। মেলাটা দেখেছে অনেকটাই ফাঁকা, শুধুমাত্র বাচ্চাদের গানে হচ্ছে এখন। এবার আমরা বাড়ি ফিরবো। তো চলো, আবারও কালকে দেখা হচ্ছে। আজকে যে দিনটা দেখছো তোমরা সেটা পরের দিন, অর্থাৎ 4র্থ দিন। আজকে না রাতটা করেই মেলায় গেছি, কারণ আজকে যেহেতু লাস্ট মেলা, তো ভাবলাম যে একটু রাত করে যাই। আর এই দোকানে দেখো ছোট্ট ছোট্ট যে পাখিগুলো দেখছো, এই পাখিগুলোর মধ্যে রং জল পড়া। তো এই পাখিগুলোর মধ্যে 2টো পাখি
একটা পিঙ্ক কালারের, একটা রেড কালারের, এই দুটো কালার পছন্দ করা হয়েছিল। এবং এই দুটো পাখি নেওয়া হয়েছিল, নেওয়ার সঙ্গে সঙ্গে কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম, একটা প্যাকেটে আলাদা করে হাতে দিয়েছিল। কিন্তু নেওয়ার পরেই হাতে আমি ধরে আছি আর অদ্রি ভেবেছি কি নাকি, একটু চাপন দিতেই পুরো পাখিটাই ভেঙে গেল। রেড কালারের পাখিটা ভেঙে গেছিলো আর পিঙ্ক কালারের পাখিটাই ছিল। তো দামগুলো কত করে নিয়েছিল অদ্রি? দামগুলো দুটোই 50 টাকা। আমরা যে গণেশটা পছন্দ করে থেকে গেছিলাম সেটা এখন নেওয়ার পালা, তো সেই জন্য আমরা চলে এসেছি গণেশটা নিতে। আর এই গণেশটা দেখেছো 250 টাকা দাম বলেছে, তো আমরা বলছি একটু কম করো, একটু কম করো। তো মেলাতে না একটু বার্গেনিং না করলে হয় না, তো সেই জন্য কাকা বললো যে না 220 কম দিতে পারবো না। বললাম ঠিক আছে 220 করেই গণেশটা আমরা নিয়ে নিলাম। তারপরে তো সারা মেলা ঘুরে অদ্রিকে বললাম যে কী নিবি, তো অদ্রি না খেললাই পছন্দ করতে পারলো না যে আমি এই জিনিসটা নেব। ওর 20 টাকা বা 30 টাকার জিনিস কিনলে যথেষ্ট ওর কাছে। অনেক জিনিস কিনেছে, বাট কোনোটার দাম 100-র ওপরে হয়নি, প্রত্যেকটার দাম 10 টাকা, 20 টাকা বা 30 টাকা, এইরকম দামের জিনিসও অনেকগুলো কিনেছে। তো সেটাই ভাবছিলাম যে অন্য বাচ্চাদের মতো কিন্তু অদ্রি এত টাকা দামের জিনিস নেব, এতটা নেব, অতটা কিন্তু বায়না করে না। আর শেষে দেখো বাড়ি আসার সময় এই লাইটগুলো দেখি, তো এই লাইটের মধ্যে থেকে আমরা 3টে বা 4টে লাইট আমরা কিনেছিলাম, 3টে লাইট কিনেছিলাম। পরে অদ্রি একটা গিফট পেয়েছিল ওর জেঠির কাছ থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরের বছর মেলার ভিডিও আবারও দেবো। সবাই ভালো থেকো।